জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো একক দলের নয়, এর কৃতিত্ব সর্বস্তরের জনগণের। এই কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে এক আলোচনায় যোগ দিয়ে তিনি আরও বলেন, বিএনপি কখনো জনগণকে একা ফেলে যায়নি। জ্বালানি খাতে দুরবস্থার জন্য পতিত সরকারের লুটপাটকে দায়ী করে গ্যাস সংকট সমাধানে দ্রুত পদক্ষেপের কথাও জানান সরকার প্রধান। ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা সহ বিপর্যস্ত শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক ব্যবস্থা সচল করতে তার সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জুলাই অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার রাজধানীর ফার্মগেট কৃষিবিজ্ঞান ইনস্টিটিউটে গণতন্ত্র আদায়ে 17 বছরের অনিবার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বিএনপি। বাংলাদেশ প্রধান অতিথির বক্তব্যে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো ব্যক্তি বা একক দলের নয়, এ কৃতিত্ব সর্বস্তরের জনগণের। জুলাই আন্দোলন আমরা দেখেছি বিভিন্ন সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে। আমরা আমাদের অবস্থান থেকে পরিষ্কারভাবে সাফ বলে দিয়েছি, এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। এটি কোনো একক ব্যক্তি, একক কোনো দল, রাজনৈতিক দলের এটি কোনো ক্রেডিট নয়। প্রধানমন্ত্রীর বক্তব্যে চলমান গ্যাস সংকট সহ পুরো জ্বালানি খাতের প্রসঙ্গটি গুরুত্ব পায়। দ্রুত এই সংকট সমাধানের পদক্ষেপ তুলে ধরেন তিনি। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এই মুহূর্তে জ্বালানির কথাই বলুন, গ্যাসের কথাই বলুন, এই সব ক্ষেত্রে আমরা জানি দেশের বিভিন্ন প্রান্তে বহু মানুষ এই সকল ভোগান্তি পোহাচ্ছেন। এগুলা এই কথাটাও সত্য যে কিভাবে ফাঁসিবাদী স্বৈরাচার এই জ্বালানি খাতটাকে তাদের পকেট ভারী করার একটি খাত হিসাবে তারা এটাকে বিবেচনা করেছিল। পার্শ্ববর্তী দেশ মায়ানমার থেকে গ্যাস আনার জন্য আলোচনা এরই মধ্যে শুরু করেছে। গত সপ্তাহে আমি নিজে প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছি যে উনি আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করতে পারেন কিনা, এবং উনি তখন আমাকে ফোনে বললেন যে আমি আগামীকাল কি তাদের সাথে কথা বলছি এবং আমরা দেখব কত দ্রুত বাংলাদেশকে কিভাবে সহযোগিতা করা যায়। ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা, বিপর্যস্ত শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক ব্যবস্থা সচল করতে তার সরকার কাজ করছে বলেও জানান সরকার প্রধান। আমরা অত্যন্ত একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছি, আমরা দেখতে পেলাম আমরা একটি ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা পেয়েছি, আমরা দেখলাম আমরা একটি ভঙ্গুর প্রশাসন, বিভাজিত প্রশাসন আমরা পেয়েছি, ডিজাস্টার্স একটি শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ একটি রাষ্ট্রের যতগুলো ব্যবস্থা থাকে প্রত্যেকটি ব্যবস্থা বিধ্বস্ত অবস্থায় আমরা পেয়েছি। সরকার 17 তারিখ থেকে সরকার পরিচালনার দায়িত্ব আমরা পালন শুরু করলাম। 2 সপ্তাহ না যেতেই শুরু হলো মধ্যপ্রাচ্য পরিস্থিতি, যে সেই পরিস্থিতি আমরা কিভাবে চেষ্টা করেছি আমরা ম্যানেজ করার জন্য। জুলাই আন্দোলনের শহীদ ও আহত পরিবার এবং জুলাই যোদ্ধাদের পাশে থেকে সামনের দিকে এগিয়ে যাওয়ার শপথও নেন তারেক রহমান। জুলাই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা তাদের সাথে আছি। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।